শেয়ার বাজারে তালিকাভুক্ত 5টি ইসলামী ব্যাংকের একীভূতকরণ প্রসঙ্গে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের দাবি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC). এই বিষয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে একটি চিঠি পাঠিয়েছে সংস্থাটি। একীভূতকরণের সিদ্ধান্তে যেখানে আমানতকারীদের সম্পূর্ণ সুরক্ষার কথা বলা হয়েছে, সেখানে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সাধারণ শেয়ার হোল্ডার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার কোনো দিক নির্দেশনা নেই। তাই বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুযায়ী একীভূত ব্যাংকে পুরনো শেয়ার হোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না। নতুন ব্যাংক শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে, কিন্তু সেখানে বিদ্যমান 5 ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার থাকবে না। নতুনভাবে ইস্যু করা শেয়ার দিয়েই নতুন ব্যাংকের মূলধন গঠন করা হবে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ইসলামী ধারার এই 5 ব্যাংকের বর্তমান সংকটের জন্য সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নন, বরং দায়ী উদ্যোক্তা ও পরিচালকরা, যাদের বিরুদ্ধে অনিয়ম ও তারল্য সংকট তৈরির অভিযোগ রয়েছে। তাদের সম্পদ বাজেয়াপ্ত করে দায় নির্ধারণের দাবি জানানো হয়েছে। তাদের প্রশ্ন, সাধারণ বিনিয়োগকারীদের কোনো দায় না থাকলে কেন তাদের বিনিয়োগ শূন্যে পরিণত হবে? এ প্রেক্ষাপটে BSEC তাদের চিঠিতে উল্লেখ করেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসির একীভূতকরণে বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিঠিতে BSEC 4টি নির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। ব্যাংকগুলোর লাইসেন্স, ব্র্যান্ড ভ্যালু, ব্রাঞ্চ নেটওয়ার্ক, ক্লায়েন্ট বেজ ও মানব সম্পদ সহ সামগ্রিক সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন করে বিনিয়োগকারীর অংশ নির্ধারণ করা, ব্যাংকের ঋণ জামানত, দায়ী ব্যক্তিপণ ও তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বিবেচনায় এনে বিনিয়োগকারীর স্বার্থমূল্য নির্ধারণ করা। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর ধারা 77 অনুযায়ী দায়ী ব্যক্তি ছাড়া অন্য সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ন্যূনতম ক্ষতিপূরণ মূল্য নির্ধারণ করা, বিনিয়োগকারীর স্বার্থমূল্য অনুপাত নির্ধারণ ও ঘোষণা না করে কোনো ব্যাংককে তালিকাচ্যুত না করার অনুরোধ জানানো। BSEC মনে করে, একীভূত ব্যাংকের তালিকাভুক্তি প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের সম্পূর্ণ বঞ্চিত করা হলে শেয়ার বাজারে আস্থা আরও ভেঙে পড়বে। তাই সরকার যেমন আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করেছে, তেমনি শেয়ার হোল্ডারদেরও একই গুরুত্ব দেওয়া জরুরি বলে মনে করে কমিশন। রোজিনা সুলতানা রোজি, নিউজ এক্সপ্রেস, ঢাকা।